ওগো শুনছো, তোমার সৎ ছেলে ও নাকি তোমাকে কিডনি দেবে, আর তোমার আপন দুই ছেলে মেয়ে ওরা কিডনি দিতে রাজি হচ্ছে না। ওরা বলছে ওদের নাকি সারা জীবন পড়ে আছে। আর তুমি এতদিন যার উপরে অন্যায় অত্যাচার অবিচার করছো, আর সে তোমাকে এখন কিডনি দিতে রাজি হচ্ছে, সে তোমার জীবন বাঁচাচ্ছে। সারাদিন কই থাকিস? হ্যাঁ, আমি ডাকি শুনিস না? হ্যাঁ, কই কই ঘুরে বেড়াস? হ্যাঁ, মা তুমি সব কি কইতেছো? আমি তোমার সব কথা শুনি, তুমি যা কইবে আমি তোমার সব কথা শুনবো। এই কাজ কাম না করলে খাবি কি? হ্যাঁ, আজ থেকে তোর খাওয়া বন্ধ। মা আমি তো সারাক্ষণ বাড়িতেই থাকি, বাড়ির কাম করি, বাড়ির সব কাম আমি নিজে করতেছি। মা চুল্লা ছাড়া আমার খুব ব্যথা লাগতেছে মা। এই তোরে যদি এক ডাকে না পাই তাহলে তোর একদিন কি আমার একদিন। ঠিক আছে মা, তুমি এক ডাক দিলে আমি চলে আসবো। কান খুলে শুনে রাখ, আমার কথা মতো না চললে তোর কপালে খাওয়ানো জুটবে না। মা তুমি সব কি কইতাছো? তুমি তো আমার মা, তাই না? এই তুই তোর ওই মুখে আমাকে মা বললে ডাকবি না, আমি তোর মা ডাকতে শুনতে চাই না। এই তুই জানিস না তুই এই বাড়ির কাজের ছেলে, তুই আমার নিজের ছেলে না, তুই আমার সৎ ছেলে। তাও তো তুমি আমার মা। চুপ, একদম চুপ, তোর ওই মুখ দিয়ে আমাকে মা ডাকবি না। ঠিক আছে মা। বিদেশ থেকে আমার বড় ছেলে আসতেছে, ওকে আমি বিয়ে দিব, ওর যেন যত্নের কোনো কমতি না হয়, মাথায় রাখিস। বাথরুমে যে কাপড়গুলো ভিজে রেখে আসছি ওগুলো সব ধুয়ে দে, যা। ঠিক আছে আমি যাইতাছি। আচ্ছা রাখি ভাই, আমার একটা কথা বলতো, তুই তো খালাম মা তোরে এত নির্যাতন করে, তোর কি একটু কষ্ট লাগে না? আরে বোকা মেয়ে, কষ্ট লাগবো কেন? কি কও তোমার কষ্ট লাগে না? তোমার যে পরিমাণ নির্যাতন করে এটা তো আমারই কষ্ট লাগে, আর তুমি কও তোমার কষ্ট লাগে না। আরে বোকা মাইয়া নাকি তুই? আমার কেন কষ্ট হইব? হ্যাঁ তো আমার মা, মায়ে বকা দিলে কষ্ট হইব কেন? ওরে আল্লাহ রে আল্লাহ, আমি নিজের কানে শুনছি খালাম্মা তোমারে কইছে তারে মা না কইতে। তুমি তো সৎ পোলা, আর তুমি কি কও? তুমি তার পোলা। আচ্ছা আমার একটা কথা কও তো, কোনো মা তার পোলার লগে এমন ব্যবহার করতে পারে? আরে তুই আসলে বোকা আসছস। মায়েরা বকা দিলে কষ্ট হইব কেন? এই যে তোর মায়ে ধর তোরে বকা দেয়, তোর কি কষ্ট হয়? হয় না। মায়েরা কষ্ট দিলে সন্তানদের কষ্ট হয় না। রাকিব ভাই, এটা তুমি কি কইলা? হ্যাঁ, ওনার তো আরো পোলা মাইয়া আছে, কই তাদের সাথে তো এমন করে না? তাদের সাথে এরকম বাজে ব্যবহার কোনোদিন করে? তাদের তো কাম পর্যন্ত করতে দেয় না, সব কাম তোমারে দিয়ে করে, আবার তোমারে দোষে। শুধু তাই না, আমি দোষ করলেও তোমারে বকা দেয়। শোন, মায়েরা যখন সন্তানের উপর রাগ করে তখন সন্তানদের একটু বকা দেয়, এর জন্য সন্তানদের রাগ করতে হয় না। ভালোবাসে না চাই, সারাদিন তো তোমার মারতেই থাকে। শোন, এই ভালোবাসার মর্ম না তুই বুঝবি না। তুই কই যাইতাছস? আর কই যেমন গরুর খাওন দিতে গেছিলাম, খাওন দিয়ে বাড়িতে আইতেছিলাম, দেখলাম তোমারে মারতাছে, তাই আয়া জেনে এলাম। মায় তো ঠিকই কইছে, আমি তো কামে মেলা ফাঁকি দেই। আমি কামে ফাঁকি দেই দেখা মায় কইছে। তুই খাইছস? যা খায়াল। হ্যাঁ আমি তো খামু, কিন্তু তুমি খাইছো? আরে না না, আমি খাইছি, তুই খায়াল যা। বুঝছি, খাও নাই। এক কাম করো, তুমি গিয়ে বারান্দায় বসো, আমি খাওন নিয়ে যেতে। আরে আমি খাইছি, তুই খায়াল। মিথ্যা তো কই না তো রাকিব ভাই, লও গিয়ে বসো, আমি খাবার নিয়ে যেতে। কই নাও খাবার নিয়ে। রাকিব ভাই, তুমি না কইলা তুমি খাইছো, আমার খাওন কই? আচ্ছা, আমি না কালকে থেকে না খাওয়া, আমি কালকে থেকে ভাত খাই না, এই প্রথম তুই আমার খাওয়ান দিলি। কি কও রাকিব ভাই, আমি তো কাল দুপুরে অনেক ভালো মন্দ রান্না করছি, মুরগির গোশত আরো কত কি, রাইতে তো খালাম্মা সেই মুরগির গোশত দিয়ে আমরা ভাতও খাইতে দিল, আর আমি ভাত খাওয়ার পর তো আরো অনেক খাবার পাইছে ছিল, আমি নিজে হাতে ফ্রিতে উঠাইছি, তাহলে তোমারে খাওয়ান দিল না কেন? আমি যখন রাইতে খাইতে গেলাম, মা কইলো খাওয়ান শেষ, তাই আমি না খাই ঘুমায় পড়ছিলাম। সকালে খাইতে গেলাম, সকালেও কইলো যে এখনো রান্না শুরু হয় নাই, তাই আমি কামে চলে গেলাম। আমি 2 দিন না খাওয়া রে, তাই তোর খাওয়ানটা আমি খাইয়া ফেলাইছি।
হ্যাঁ রে আল্লাহ, আমি সত্যি মাঝে মাঝে ভাবি তুমি কি আসলে চেয়ারম্যান বাড়ির পোলা, নাকি ওরা তোমার পুরাই পাইছিল? আসলে একটা কথা কি জানিস আশা, দুনিয়াতে যার আপন মা না থাকে তার কেউ থাকে না, তার কপাল এমনই হয়। হ্যাঁ, আজকে থেকে তোমার কপাল আরো পূর্ব। তোমার সৎ ভাই আইতেছে, হে আইলে তোমার খাওন তো আর মাটিতে মিশে যাইবে। আরে না না, আমার ভাই মেলা ভালো। ভালোবাসে না চাই, আমি দেখছি না এই বাড়িতে ওরা কম দিন কাম করি না, ছোটবেলা থেকে তোমারই ছোট ভাই, তাও তোমার সাথে কত খারাপ ব্যবহার করে। আচ্ছা, তোর তো খাওয়ানো হইলো না, তুই কাম করবি কেমনে? রাকিব ভাই, তুমি যদি 2 দিন না খেয়ে কাম করতে পারো, আমিও একবেলা না খেয়ে কাম করতে পারবো, কোনো সমস্যা হইব না। তুমি এক কাম করো, তোমার কামে যাও, নাহলে খালামা দেখলে আবার আমার পরে চিল্লাইবো। যাও যাও। ঠিক আছে, যাইতাছি। এরা কেমন মা বাবা, সৎ ছেলে হইলেও তো এই বাড়ির পোলা, তাও তো তার কেউ নাই, অথচ তারা কেউ এরা দেখতে পারে না। এরা আসলে মানুষ নাকি অমানুষ? দীপু, গ্রামে আসার পর বুঝছো সেইলা ভালো লাগতেছে, কি সুন্দর গ্রাম। তবে অনেক চেঞ্জ হয়েছে, বিল্ডিং টিল্ডিং হয়েছে কিন্তু অনেক। হ্যাঁ সত্যি ভাই, তোমার কথাটা না সত্যি বলতেছো, আগের থেকে আমাদের গ্রামটা খুব সুন্দর হয়ে গেছে কিন্তু। চল চল যাই, তাড়াতাড়ি যাই, মা আবার রাগ করবো। হ্যাঁ চল। এই ইস, ভাইজান 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 ভাইজান, উঠেন ভাইজান। কেমনে বললেন ভাইজান? ইস রে, কেমনে পড়ছে এটা আপনি বুঝতে পারতেছেন না? আপনারা কি এই যে আমারে রিসিভ করার জন্য গাড়ি পাঠাইতে হইব যে তারপরে আপনি আসবেন? ভাইজান, আমি তো ভাবতেছিলাম আপনারা ওই রাস্তা দিয়ে আইবেন, কিন্তু আমি যখন ওই রাস্তায় গেলাম দেখলাম যে আপনারা এই রাস্তা দিয়ে আইতাছেন, ওই রাস্তা দিয়ে দৌড় দিয়ে আবার ভাইজান আমি এই রাস্তায় আইছি, তো এই জন্য একটু দেরি হয়ে গেছে। না না না, খুব বিশাল বড়। তুই কি আগে অভিনয় করতি? তুই সত্যি করার কত, তোর বাহানার কোনো শেষ নেই। একবার ওই রাস্তায় গেছিলাম, তারপর আমি এই রাস্তায় আসছিলাম, এগুলো কি? ভাইজান দেন তো ব্যাগটা আমার কাছে দেন ভাইজান। হাসিল, ভাইজান, এই রাকিব না আস্ত একটা ফাঁকিবাজ, ও সব সময় প্রত্যেকটা কাজে ফাঁকি দেয়। ও যদি ঠিক টাইমে এখানে আসতো তাহলে কি তুমি এভাবে পড়ে যেতে? আর এই ছোট লোক, তুই তাকিয়ে তাকিয়ে কি দেখতেছিস? তুই যদি ঠিক টাইমে আসতি তাহলে আজকে আমার ভাই পড়তো না। ভাইজান, আপনি তো মেলা সুন্দর হয়ে গেছেন। ভাইজান, আপনি মুখে কি মাখেন? মানে যদি আপনি ওইগুলো বলতেন আমি একটু মাখতাম, আমি একটু সুন্দর হইতাম। আরে তুই কি আমার পাম দিতেছস রে? আমি কি মাগি সেটা তোর জানার দরকারটা কি? বিদেশে কত ধরনের জিনিস যে থাকে সেটা তুই কি জানবি? তোর জানার দরকার নাই, বুঝছস? ভাইজান, তুমি ওর কথায় কান দিও না, ও তোমাকে পাম দিচ্ছে, তুমি দেখে শুনে হাঁটো, নয়তো আবার পড়ে যাবে। হ্যাঁ ঠিক হয়েছিস। এই, আমার বিষয়ে তোর কোনো মাথা ঘামানোর দরকার নেই, চল। শালা শয়তান ভাই বোন, তোদের দুইটাকে যদি নদীর মধ্যে চুবাইতে পারতাম আমার ভালো লাগতো। কিরে, তুই কি আমার কিছু কইতেছস নাকি? না না ভাইজান, আমি কিছু কইতাছি না, আমি কইতাছি বাবা মা বাড়িতে বসে আছে, তোমার জন্য অপেক্ষা করতেছে, চল আমরা তাতে বাড়িতে যাই। মানে তোর তাল বাহানা দেখে না আমার কি মনে হইতেছে তুই ভালো অভিনয় করতে পারতি রে। চল সাবধানে ভাইজান। হ্যালো ডিয়ার মাদার এন্ড ফাদার, আই এম হিয়ার, প্লিজ কাম। ইয়েস, আমি চলে এসেছি। আজকে না ভাইয়া আসার সময় এই ছোট লোকের বাচ্চার জন্য রাস্তায় পড়ে গিয়েছিল। কি পড়ে গেছে মানে? বাবা তুই ব্যথা ট্যাথা পাসনি তো? বাবা খুব ব্যথা পাইছি, কোমরটা একদম গেছে। এই ফকিন্নির বাচ্চা কি করছে তুমি জানো? ও যদি ঠিক টাইমে যাইতো তাহলে কি আমার এই অবস্থা হয়? আমার অবস্থাটা একদম শেষ হয়ে গেছে, মনে হয় যে প্রাইভেট কার নিয়ে তিনি আমাকে গুছাইতে গেছে। এই এই চাকরানির বাচ্চা, তুই হাসতেছিস কিসের জন্য? আমি ব্যথা পাইছি সেজন্য হাসতেছিস না? না ভাইজান, আমি কল্পনা করতেছিলাম আপনি পড়ে গেছিলেন, তোর উপরে কেমন লাগতেছিল। এই চাকরানির বাচ্চা, মানে তোর বার এত বাড়ছে না, একদম কিন্তু থাপ্পড় মেরে তোর গালটা ফাটায় ফেলবো। ভাইজান, আপনি এগুলো কি কইতাছেন? ও কাজের মেয়ে হইলেও তো মানুষ, আপনি ওরে এত ছোট করে গালি দিতেছেন। রাকিব, তোর কত বড় সাহস, তুই আমার ছেলের মুখে মুখে কথা বলছিস? রাকিব ভাই না এই বাড়ির পোলা, চেয়ারম্যান বাড়ির পোলা, আর তাছাড়া রাকিব ভাই তোমার বড় ভাই, বড় ভাই হিসেবে তো একটু কইতেই পারে। মা গো মা, ওর এত বড় সাহস! ও আমাদের বাড়ির কাজের মেয়ে, আর ওর মুখে মুখে দেখো কত বড় বড় কথা। এই তোকে না একদিন বলছি ও আমার ছেলে না, ও এই বাড়ির কাজের ছেলে। হ্যাঁ, তোর কথা কানে যায় না? কে এই বাড়ির চাকর আর কে এই বাড়ির ছেলে সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে?
ভাইজান, আমি তো এবারে অনেকদিন ধরে কাম করি, আর তাছাড়া আমি তো এই গ্রামেরই মাইয়া। আমি খুব ভালো করেই জানি রাকিব ভাই এই বাড়ির পোলা এবং এই বাড়ির বড় পোলা। আমাদের ফ্যামিলির ব্যাপারে আবার যদি কোনো কথা বলিস তাহলে তোর ঘর ধরে বাসাতে বের করে দেবো। আশা, তুই থামবি? তোর এত কথা কইতে কে কইছে? আহা, একজনের জন্য আরেকজনের কি প্রীতি। খালাম্মা, আপনি এগুলো কি কইতেছেন? কিসের পিড়িতে? আশা, তোর এত বড় সাহস, মুখে মুখে তর্ক করিস? আমার ভুল হয়ে গেছে খালু, আমার মাফ করে দিয়েন। হয়েছে, যা এখান থেকে, এখন কাজে যা। বাবা চল ঘরে চল। চল বাবা, চল চল ঘরে চল। ঘরে চল। চল। শোন বাবা, তুই আসছিস ভালো হয়েছে। তোর জন্য আমি আর তোর মা একটা মেয়ে দেখে রেখেছি। ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব। আর মেয়েটা দেখতে শুনতে মাশাআল্লাহ বেশ সুন্দর, তোর সঙ্গে মানাবে ভালো। আর মেয়েটার বংশমর্যাদা অনেক ভালো। তুই এক কাজ কর, কালকে মেয়েটাকে গিয়ে দেখে আয়। তোর যদি পছন্দ হয় তাহলে আমরা এগোবো, কি বলো? হ্যাঁ বাবা, তুমি যখন চাচ্ছ, ঠিক আছে চলো তাহলে কালকে গিয়ে মেয়েটাকে দেখে আসি। তাই হবে। মা, আমি যাবো না তোমাদের লগে ভাবিরে দেখতে। তুই যাবি মানে? তুই গেলে আমার ছেলের অমঙ্গল হবে। তুই বাসায় থাক, তোর কোথাও যাওয়া লাগবে না। বাবা, তুমি একটু মারে বুঝায় কও না, আমি একটু গিয়ে ভাবিরে দেখে আসি। তোর মা যেটা বলেছে সেটাই শেষ কথা এবং ফাইনাল কথা। তোর মা যা বলবে সেটাই হবে। তোকে যা বলেছি তুই তাই কর। যা, তুই আশাকে ডাক। ঠিক আছে মা, ডাকতাছি। আশা, আশা, কই তুই? যে ভাইজান, এই শোন, তুই সবাইরে ভাত দে, আর তোর ভাইজানের জন্য কোনো অসুবিধা হয় না, তুই খেয়াল রাখবি, বুঝছিস? জি খালাম্মা। খালাম্মা, বিয়া দেবি না নিলে এখন কথা কই। এই তুই আবার কি বলবি? তুই কি আমাদের সাথে যাবি নাকি? না না খালাম্মা, আমি যাবো কেন? আমি কইতেছিলাম রাকিব ভাই তো এই বাড়িরই পোলা, আপনারা যদি রাকিব ভাইরে সাথে করে নিয়ে যাইতেন ভালোই হতো। মা, এই চাকরানির বাচ্চা কি বলতেছে? মানে ও কি জানে না যে ও আমাদের আপন ভাই না? ও হইতেছে আমাদের সৎ ভাই। ও যদি আমাদের সাথে যায় তাহলে আমাদের মান সম্মান কি ঠিক থাকে? আর আমাদের সাথে যদি ও খাওয়া দাওয়া করে তাহলেও তো আমাদের মান সম্মান ঠিক থাকবে না। আপনাকে খাবার কি এক লোকে দিমু? আর একটা জিনিস আমি বুঝলাম না, এই ফকিন্নি, এই তুই কি ভুলে গেছিস যে কোনো ছোট লোকের সাথে আমরা খাবার খাই না? হ্যাঁ, আশা, তুই কিন্তু বেশি কথা বলিস। আর একদিন না বলেছি ও এই বাড়ির ছেলে না, ও কাজের ছেলে, আর ওর খাবার দিবি আলাদা। যা। ঠিক আছে খালাম্মা। এই রাক্ষসের বাচ্চা, তুই এখন এনে দাঁড়ায় আছিস কেন? যা তোর ঘরে যা। এই যে বেগম সাহেব, আপনার কি দাওয়াত দিতে হইব আপনার যাওয়ার জন্য। যা। মা, তোমার কিন্তু দোষ আছে। বাবা, তোমরা তো কিছু বুঝো না। আমি ঢাকায় ছিলাম, এই ছেলে পেলে গুলোর সাথে তোমরা এত ভালো ব্যবহার করলে তোমরা বুঝবে না। চাকর যারা, তাদের সাথে খারাপ ব্যবহার করতে হয়, নাহলে এরা ঠিক হয় না, বুঝতে হবে। আরে রাকিব ভাই, তুমি আমরা সাইজা গুজা আমার সাথে কই যেতেছো? আরে আজকে আমার ভাইয়ের জন্য মাইয়া দেখতে যাইতাছি না, আমি এই জন্য তো সাইডে গুইজা রেডি হয়েছি। তোমার নিবো? নিবো না কেন? আমি হ্যাঁ ভাই না, আমার না নিয়ে যাইবো। নিলে তো ভালোই, যাও ভাবি দেখে আসে কেমন। আচ্ছা ঠিক আছে। কিরে রাখ, তুই পাঞ্জাবি পরেছিস কেন? কেন বাবা, তোমরা না ভাইজানের জন্য মাইয়া দেখতে যাইতাছো, আমি যাবো না তোমাকে লগে? তোর মা কি বলেছে তুই শুনিসনি? তোকে নেওয়া যাবে না। তোকে নিলে তোর ভাইয়ার অমঙ্গল হবে। খালু, আপনি এসব কি কইতেছেন? রাকিব ভাই তো এই বাড়ির পোলা, রাকিব ভাই গেলে অমঙ্গল হইব কেন? আশা, তুই চুপ থাক। কেন খালু? বড় ভাইজান আপনাকে লগে ভাবিরে দেখতে গেলেই তো পারে, সমস্যা কি তাতে? তুই একটা কাজের মেয়ে হয়ে আমার মুখে মুখে তর্ক করছিস? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। বাবা, আমার একমাত্র ভাইয়ের বিয়ে, আমি একটু যাই না মাইয়া দেখতে তোমাকে লগে? হ্যাঁ হ্যাঁ, এই পোলা কয় কি? এই রাক্ষস, তুই যদি আমার পোলার বিয়ের মধ্যে যাস তাহলে তো আমার পোলার বিয়ে হইব না, ওর বিয়ে ভেঙে দেব, ওর কপালে শনি লাগবো। তুই এক কাজ কর, তুই বাড়িতেই থাক, আমার বাড়িটা পাহারা দে। মা, আমার একটু নাও না তোমাকে লগে, আমি একটু যামু ভাবিরে দেখতে। এই, তোকে না আমি একবার বলছি তুই যাইতে পারবি না আমাদের সাথে? বাবা, তুমি একটু মারে বুঝায় কও না, আমি একটু যাই তোমাকে লগে। আমার কিছু বলার নাই। তোর মা যেটা বলেছে সেটাই শেষ কথা। কারণ তোর মা যা বলে
আমি সেটাই শুনি। খালাম্মা, হাজার হোক রাকিব ভাই তো এই বাড়িরই পোলা, তার একটু সাথে করে নিয়ে যান না। এই চাকরানির বাচ্চার মুখ তো বন্ধই হয় না। এই চাকরানির বাচ্চা! মা, তুমি আমার জন্য আশারে কেন মারতেছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে লগে যাবো না মায়া দেখতে। এই তাহলে এখনো দাঁড়াইছিস কেন? রাক্ষসের বাচ্চা, যা! এই, চল, চল, হ্যাঁ চলো চল বাবা। কি ব্যাপার রাকিব ভাই, কাঁদতেছেন কেন আপনি? যা হওয়ার সেটা তো হয়ে গেছে, মুদাউজি কান্দে কোনো লাভ আছে? নেন, আপনার জন্য এটা নিয়ে আসছি, খান। তুমি শুনলা না, আমারে নিব না? আরে নিব নিব, তুমি এবারে বড় পোলা, তোমার না নিলে কি বিয়া হইব? তুমি সত্যি কইতেছো আমারে নিব? হ নিব। নাও এখন খাও, এখনের মতো এটুকু আনতে পারলাম। আজকে গরুর মাংস রান্না করছো? মনে হয় খাওয়াটা অনেক স্বাদ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি, দাও। আচ্ছা, এই খাবারটা মা পাঠাইছে তাই না? না, খালামা দেয় নাই, আমি নিজেই আনছি। তোমার তো সাদা ভাত ওই পচা তরকারি ভর্তা ছাড়া কিছু দেয় না, তাই আমি নিজেই লুকাইরা নিয়ে আসছি। কি কও? কেউ যদি দেখে ভালোই তো। আরে দেখবো কেমনি, সবাই তো ঘুমায় গেছে। আশা, তুমি আমার দিকে এত খেয়াল রাখো কেন? কেন রাখবো না? তুমি হচ্ছে এবারই বড় পোলা, যখন তোমার মা বাইসা ছিল তোমার কত ভালোবাসতো, এমনকি আমারও অনেক যত্ন করতো। কিন্তু তোমার মা মরে যাওয়ার পর, এই যে নতুন খালাম্মা আসার পর, তোমারে ভালোবাসে না। শুধু তোমারে না, দেখো সারাদিন আমারও বকাঝকা করে। এই দুনিয়ায় তোমার আর আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। বাদ দাও, আগে খেয়ালে গরুর মাংস রান্না করছো, গরুর মাংসটা দেখে মনে হইতাছে অনেক স্বাদ হয়েছে। আগে খেয়ালে দাও তো, দাও। হ্যাঁ না, এনার মতো এইটুকি খাও, আর আনতে পারি নাই, কালকে আরো যাই ঘুমায়, বেশি নিলে ধরা খেয়ে যাইতাম। এখন একটু খাই ঘুমান, কাল আর ঘুমায়। আমি একটা জিনিস বুঝলাম না বাবা, আমি বিদেশ থেকে কেন আসছি? বিয়ে করার জন্য। তাহলে বিয়ে করার জন্য আসলে তোমরা আমার বিয়ে নিয়ে তো কোনো চিন্তাই করতেছো না, কত কিছু করবা, ধুমধাম করে আমার বিয়ে করাবা। কি কি করছো বাবা, বলো তো একটু শুনি। শোন বাবা, তুই কোনো টেনশন করিস না, তুই আমার একমাত্র ছেলে। তোর বিয়ের ব্যাপারে আমি অনেক আগে থেকে অনেক চিন্তা ভাবনা করে রেখেছি। তোর বিয়ে আমি অনেক ধুমধাম করে দেব। হ্যাঁ, সব কিছু রেডি শুধু করলে তো হবে না। দেখো মা, দেখো বাবা, আমার বন্ধুরা আছে, আমার বন্ধুরা কিন্তু মানে হায়ার এডুকেটেড। আমি বিদেশে যাওয়ার আগে ওদের সাথে কোনভাবে আমি চলছি, ওরা যদি আমার এই বাসায় আসে, ওদের জন্য তো আয়োজনটা ওই রকম ভাবে করতে হবে। আমার বন্ধুদের জন্য তুমি কি করছো? তুমি কি কোনো সিদ্ধান্ত নিছো? বাবারে, তুই তো জানোস আমি তোর মার কথা ছাড়া এক পাও আগাই না। তাছাড়া তোর মা যা বলে আমি তাই শুনি। তোর মা তো একাই 100, তোর মাই সব করতে পারবে। আর তাছাড়া আমি তোর মার কথা উঠি আর বসি, উঠি আর বসি। আমি তোর মার অনুমতি ছাড়া কিছুই করতে পারবো না। তুই তোর মাকে বল বাবা। তা আমি কার সাথে কথা বলতেছি? আমি তো উলুবনে মুক্তা ছড়াচ্ছি। যাই হোক মা, ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই, আমি তোমার সাথে কথা বলি। কোন ধরনের ডিসিশন নেওয়া যায়? মানে ধরো বাসর ঘরটা যে সাজাবা, সেটা কিভাবে সাজাবা, তারপরে পুরো আয়োজনটা তুমি আমাকে একটু বলো তো, কি ডিসিশন নিছো? বাবারে, তুই কোনো টেনশন নিস না, তোর বিয়ে আমার মনের মতন করে সাজাবো, ধুমধাম করে দিব। তোর বাবা কি এইসব বুঝবে? আমারই তো সব করতে হবে, কি বলিস বাবা? যাক, আমি খুব নিশ্চিন্ত হলাম। আচ্ছা বাবা, তোমার এই যে বড় মানে ওই যে আমাদের বাড়িতে যে একটা চাকর আছে, কাজের ছেলে, ওরে তুমি বলবা এই বিয়ের বিষয়ে ও যেন আমার সামনে না আসে। আমার সামনে আসলে আমার মেজাজ কিন্তু একদম গরম হয়ে যায়। মা, তুমি ওকে একটু বলে দিও, ঠিক আছে? বাবারে, তুই কোনো টেনশন নিস না, ওই চাকরের চিন্তা আমার উপর ছেড়ে দে। ঠিক আছে মা, আমি নিশ্চিন্ত হলাম। বাবা, আমি তাহলে আসি। কি ব্যাপার, এত দেরি করলে হয় নাকি? আম্মা, আব্বা, মানে তোমাদের কি বুঝলাম না। আরে বাবা একটু দাঁড়া না, বাকিরা রেডি হয়ে আসুক, তারপর সবাই একসাথে যায়। আর ওই ফকিন্নির বাচ্চাটা কই? ওর তো সবকিছু গুছায় রাখার কথা। ওকে তো আমি কালকে বলেছি সবকিছু গুছিয়ে রাখতে। ও মা, রাকিব ভাই, তুমি আজকাল পাঞ্জাবি পরে সংসারছো, কাহিনী কি? হয়, তুই জানোস না আজকে যে আমার একমাত্র ভাইয়ের বিয়ে,
আমি বিয়েতে যাবো না, বিয়েতে যাবো দেখেই তো সাচ্ছি। মাইয়া যেদিন দেখতে গেল সেদিন তো তোমার নিল না, তুমি ভাবলা কেমনে রাজকে তোমার লয়ে যাবো? এই তুই সব সময় খারাপ কথা কস কে? সব দিন কি ভালো মুড থাকে? আজকে বিয়া, ওই দিন নাই নাই তো কি হয়েছে, আজকে ঠিকই নিবো আমারে, তুই দেখিস। সর যা কাজ যা। কি জানি, নিলে তো ভালো, কিন্তু আমার তো মনে হয় না বুঝছো রাকিব বাইরে লয়ে দেখে। তুমি আর আমি বাসায় থাকুক আর কাজ করো, নতুন বউ আইতাছে বাড়িতে। কি হলো, আসবে না কেউ নাকি? আরে দাঁড়া, এখনই চলে আসবে। বাবা আমি চলে আসছি, আমি রেডি। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আর রেডি মানে তুই কোথায় যাবি? কেন বাবা, আমি ভাইয়ের বিয়েতে যাবো, আমার লইবা না? এই তোর কোথাও যাওয়া লাগবে না, আর তুই যদি যাস তো বাসর ঘর কে সাজাবে? হ্যাঁ মা, আজকে আমার একমাত্র ভাইয়ের বিয়া, আমি একটু যাই তোমাকে লগে। আজকের দিনটাই তো একটা দিন মা। আচ্ছা তোর তো অনেক স্বপ্ন দেখতেছি। এই আমি তোর ভাই, তুই নিজের দিকে একবার তাকা। তুই হইতেছস আমাগো বাড়ির কাজের লোক, তুই একটা চাকর। খবরদার আর কোনোদিন যদি তুই আমার ভাই কইছস তাহলে কিন্তু তোর খবর আছে একদম। কিন্তু ভাই আমি তো তোরে কোনোদিন সৎ ভাই ভাবি নাই। ভাই তোর বিয়েতে আমাকে একটু নে না রে ভাই। না মানে না, আমি তোকে যেতে না করেছি, তুই যাবি না, আর আমার মুখের উপর তুই একটা কথা আর বলবি না। খালুজান, রাকিব ভাই যখন এত করে যাইতে চাইতেছে নিয়ে যান না, ঘরের সব কাজ আমি সামলাই রাখুন না, আর বাসর ঘর আমি সাথে রাখুন না। শুনলি না তোর খালাম্মা কি বললো? তোর খালাম্মা যা বলে তাই হবে। আর একটা কথাও না, আর একটা কথা যদি বলবি তোকে পিটিয়ে চামড়া তুলে ফেলবো। আর সব সময় তুই খালি বাধা হয়ে দাঁড়াস। কি রে, তুই এখনো দাঁড়ায় আছিস? যা, সব শুভ কাজে বাধা হয়ে দাঁড়া। যা, কি ব্যাপার এখনো দাঁড়ায় যায় না? যা বলছি। তোমাদের দোষ, মানে মানে শুভ কাজের মধ্যে এই যে চাকর আর এই যে চাকরানিটা, এদের নিয়ে তুমি থাকো। আমার বিয়ের জন্য তোমাদের যাওয়ার দরকার নাই। আচ্ছা শোন, করতে যেতে পারিস না, চল। তাড়াতাড়ি চলো। রাকিব ভাই, আপনার কি মন খারাপ? আরে না না, মন খারাপ হইব কেন? বরং মাইয়া না দেখতে গিয়েই আমার ভালো হইছে। কেমনে? বোঝোস না, তুই জোয়ান একটা মাইয়া, এত বড় একটা বাড়িতে কেমনে থাকবে একলা একলা? এই জন্যই তো আমি যাই নাই, মনটা যাইতে চাইলো না, তাই রয়ে গেছি। আচ্ছা রাকিব ভাই, একটা কথা কত, তুমি আমার নিয়ে এত কেন ভাবো? হ্যাঁ শোন, আমি তোরে নিয়ে কেন ভাবি কি ভাবি এইটা বড় কথা না। তুই এখন কথা কত, তুই আমাকে বাড়িতে এত কষ্ট করে এত মাইর খাইয়া কেন পুইটা আসোস? তুই চলে যাইতে পারোস, যাস না কে? রাকিব ভাই, আপনার বাপ মা তো আপনারও অনেক মারে, অনেক কষ্ট দেয়, আপনার কষ্ট দেখে তো আমারই কষ্ট লাগে। আপনি কেন জান নাই বেরিয়েছে রে? এই যে তুই একটা বোকার মতো কথা কইলি না, আমি কেন যাবো? এটা আমাকে বাড়ি, আমার বাবা মা আমার বকা দিতেই পারে, তার জন্যই তো আমি আসি। কিন্তু তুই, তোর তো এ বাড়িতে থাকার দরকার নাই, তুই কেন কষ্ট করে থাকোস? রাকিব ভাই, আসলে কি আপনার যেরকম বাবা মা বলে আপনি কিছু কর না, আমারও ঠিক সেরকম একটা প্রিয় মানুষ আছে, যার জন্য আমিও কিছু কই না। তোর আবার প্রিয় মানুষ আছে? তুমি বুঝো না বুঝি? আমি বুঝবো কেমনে? বুঝায় কত? সময় হইলে সব কমো। তুই আমার কবি না? না কমো না। ঠিক আছে, কই তুইব না, তুই থাক এইখানে, আমি চলে গেলাম। হ হ, যাও যাও, আবার ঘুরে ফিরা সে আশার কাছে আইতে হইব। ইহ আইছে, আমার ঠেকা পড়ছে তোর কাছে আসনের জন্য। থাক তুই। আশা, এই আশা, আরে ভাই, নতুন বউ নিয়ে আইয়ে বসছেন? রাকিব ভাই, কই আপনি? দেখেন বাড়িতে নতুন বউ আইয়ে বসছে। আরে বোমা আইসা পড়ছে। ভাবি যান, এইটা হচ্ছে সুমন ভাইয়ের বড় ভাই, সালাম করেন। কিসের বড় ভাই? ও আবার কিসের বড় ভাই? ও হইতেছে এই বাড়ির চাকর। আর তুমি যার তার কথায়, তুমি তোমার বউ, আমি তোমার খুব ভালোবাসি, কিন্তু এই বাড়িতে কে কার সাথে কেমন সম্পর্ক হবে এটা তোমার একটু মাথায় রাখতে হবে। আরে ফকিন্নির বাচ্চা, এই তোর কি আমি কথা বলতে বলছি? একটা কথা যদি এরপর থেকে বলছিস না, তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। বৌমা, বাড়িতে আসতে না আসতে দেখি তোমার মুখে কথা ফুটছে। বোমা, তুমি তোমার শাশুড়ির উপর কেন কথা বলছো? কই আপনাদের উপরে কথা বললাম, যা সত্যি তাই তো বললাম। আচ্ছা আমি বুঝলাম না, তুমি তো নতুন,
তুমি কেন এত কথা বলতেছো? এত কথা বললে হবে না, আমি বললাম না ও হচ্ছে চাকর। তুমি ওদের সাথে এমন করতেছো কেন? আমি সবার সাথে একরকম ব্যবহার করি না, কারণ সবাই একরকম ব্যবহার পাওয়ার যোগ্য না। এখন তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে আমাদের বাড়ির কাজের ছেলে। ওকে যদি তুমি সালাম করো তাহলে কি সেটা আমাদের স্ট্যাটাসের সাথে যায়? আর ও হচ্ছে চাকরানি, চাকরানির কথাই তুমি কোনো কিছু করবে না, কেমন? চলো চলো, আসো। আরে বোমা, তুমি কালো তো ঝগড়া হইলো, এত বকাঝকা করলো, তাও তুমি এখন চলে আইছো? কি সেখানে আইছো কেন? ভাইজান, আপনার সাথে কিছু কথা বলতে আসলাম। আরে কি কথা বলবা, তাড়াতাড়ি বইলা চলে যাও। ভাইজান, আমি আপনাকে একটা কথা বলতে চাই, কথাটা রাখবেন বলেন? রাখার মতো হইলে রাখবো না কেন বলো? যদি আপনারা রাজি থাকেন তো আশা আপুকে আর আপনাকে বিয়ে দিতে চাই। আরে তুমি কি কইতাছো? মা শুনলে কষ্ট পাবে। শোনো, আমি ওসব বিয়ে শাদীর মধ্যে নাই, তুমি যাও। ভাইজান প্লিজ। আশা, তোমার কি ভাইজানকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না। আশা, তুই কি পাগল হয়ে গেছস? তুই জানোস মা যদি এই কথা শুনতে পায় তাহলে কি করবো? অনেক রাগ করবো মা। আমি এসব বিয়ে শাদী করবো না এখন। ভাইজান, মাকে আমি মানাবো, আপনি রাজি কিনা সেটা বলেন। না না, আমি মায়ের কথার বাইরে যাব না, মা যা বলবো তাই হইব। আমি মাকে মানাবো বললাম তো। ঠিক আছে, তুমি যদি মাকে মানাইতে পারো তাহলে আমি রাজি। এই তো আমার ভাইজান, বাকিটা আমি দেখে নেবো। মাকে আমি মানাবো, তুমি কোনো চিন্তা করো না। মা, বাবা, এই নাও চা। কি ব্যাপার বৌমা, তুমি নতুন বউ, তুমি আমাদের জন্য চা নিয়ে আসছো কেন? বাসায় রাকিব কই, কাজের বুয়া কই? মা, আমি নতুন বউ, তাতে কি হয়েছে? আমি কি আপনাদের জন্য চা আনতে পারি না? তুমি চা আনতে গেছো কেন? বাড়িতে কাজের ছেলে আছে, বুয়া আছে, তারা নিয়ে আসবে। শোনো, আর কখনো এরকম কাজ তুমি আর করবে না, বুঝলে? তুমি নতুন বউ নতুন বউর মতন থাকবে, কি বলো? হ্যাঁ তাই তো। মা, আপনি এসব কি বলছেন? শোনো বাবা, তোমার শাশুড়ি যেটা বলেছে সেটাই ঠিক। আর শোনো, তুমি তোমার শাশুড়ির কথা মেনে চলবে। তোমার শাশুড়ি যেটা বলে সেটাই কিন্তু শুনবে, কখনো শাশুড়ির অমর্যাদা করবে না, ঠিক আছে? বাবা, একটা কথা বলি। একটা কথা? কি কথা বলো? বাবা, নানান লোকে নানান কথা বলা বলি করছে। সবাই বলে বাড়ির বড় ছেলেকে রেখে ছোট ছেলেকে বিয়ে দিয়েছে। আমি বলি কি, রাকিব ভাইয়াকে একটা বিয়ে দিয়ে দেন। বৌমা, তুমি এসব কি বলছো? আমরা কাকে বিয়ে দিব আর না দিব সেটা আমাদের ব্যাপার। তাছাড়া রাকিবকে কে বিয়ে করবো, এমন পাত্রী কোথায় পাবো? হ্যাঁ তাই তো। মা, বাবা, রাকিব ভাইয়াকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী খোঁজা লাগবে কেন? ওকে বিয়ে দেওয়ার মতো এরকম পাত্রী কোথায় পাবো? কেন বাবা? আমাদের বাসায় কাজের মেয়ে আশা আছে না, ওর সাথে বিয়েটা দিয়ে দেন। রাকিব ভাইকে তো কাজের ছেলের মতোই লাগে। বোমা, তুমি তাহলে যাও, তুমি যেটা বলেছো আমরা ভেবে দেখব। আচ্ছা ঠিক আছে বাবা। বৌমা এটা কি বলে গেল? আচ্ছা শোনো, যা বলেছে আমরা এটা পরে ভেবে দেখব। এই রাকিব, এই রাকিব, রাকিব! কি হইছে ভাই, তুমি চিল্লাইতেছ কেন? চিল্লাইতাছি কেন? কি লিগা চিল্লাইতাছি তুই বুঝতে পারতাছিস না? তুই তোর ভাবিরে কি কইছস? আরে আমি নতুন বউরে কি কব? আমি তো কিছুই কই নাই। আরে বাবা রে, ভাজা মাছটা এখন উল্টা খাইতে জানতাছস না? না, তুই কস নাই আমি তোর ছোট, তোর আগে আমি বিয়ে করছি, এই কথা তুই তোর ভাবিরে কস নাই? আরে হ্যাঁ, হইলো আমাদের বাড়ি নতুন বৌমা, আমি কেন তারে এই কথা কইতে যাব? তোমার কি মনে হয় যে আমি ভুলে বৌমার এই কথা কব? এই কথা আমি কই নাই, আমি কেন কইতে যাব? তুই কস নাই? তাহলে কে কইছে? তাইলে মনে হয় চাকরানির বাচ্চাটা কইছে। এই আশা, এই আশা! জি ভাইজান, ডাক্তার সাহেব, রান্নাঘরে একটু কাম করতেছিলাম। রান্না করে কাজ করলে হইব? এই তুই আমার বউরে কি কইছস? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতেছি না, সব আমার মাথার উপরে দিয়ে যাইতেছে। কিচ্ছু বুঝতাছস না? না বুঝতাছস না নাকি না বুঝার ভান করতাছস? তুই কস নাই যে তুই ওরে ভালোবাসস, ওরে তুই বিয়া করতে চাস? কস নাই? জি জি ভাইজান, এটা আপনি কি কইতেছেন? এই কথা কোনো সাহস আছে আমার? আমি বুঝতে পারছি, তার মানে তুই কইছস তোরে আজকে আমি এই তুই তুই কি করতেছিস? তুই ওরা মারতেছিস কেন? কেন মারতাছি তুমি বুঝতে পারতেছো না? এই ফকিন্নির বাচ্চায় কি কইছে জানো? ও কইছে ও আশারে বিয়ে করতে চায়, ওরা দুজনে বিয়ে করতে চায়, জানো?
থামুন, আমি কি একবার বলছি রাকিব ভাই কথা বলছে? তাইলে আমারে তুমি একটু ক্লিয়ার করে কও তো বউ, কে এই কথা কইছে? এই কথা যে কইছে তার জিহ্বাটা আমি যদি না কাটছি। কাঠো, আমার জিব্বা কাঠো, আমি তো এই কথা বলেছি। মানে তুমি কি বলতেছো? তোমাদের কথা মতন তো ওরা এবারই চাকর, একজন চাকরে একজন চাকরের কষ্ট বুঝবে, এর জন্য আমি ওদের বিয়ে দিতে চাইছি। এখন কাটো, আমার জিব্বাটা কেটে নাও। তাই রাখি, তুই এখান থেকে যা তো এখন, যা তুই যা। উফ, যায় না তাও। আচ্ছা নাদিরা, তুমি তো এই বাড়ির নতুন বউ, তারপরেও তুমি এই চাকর চাকরানীদের সাথে না মিশলে তোমার হয় না? যা মন চায় তাই তুমি বলতেছো। নেবু, সুমন, তোরা তো শুনেছিস ডাক্তার কি বলেছে। আগামীকালকের মধ্যে যদি তোর মার কিডনি না জোগাড় করি তাহলে মারা যাবে, তাকে বাঁচানো যাবে না। এখন তোরা সিদ্ধান্ত নে কে একটি কিডনি দেবে। আসলে বাবা, সত্য কথা বলতে কি, আমি তো নতুন বিয়ে করছি, তোমার বউ ঘরে আসছে, এই মুহূর্তে আমার কিডনিটা তো একদমই ঠিক হবে না। তার চেয়ে এক কাজ করো, তুমি তোমাকে খুব ভালোবাসো, তুমি তোমার কিডনিটা দাও, আমার মনে হয় এটাই ভালো হবে। আমার তো এখনো বিয়েই হয়নি, আমি তাহলে কিভাবে কিডনিটা দিব? না বাবা, আমার দ্বারা এটা সম্ভবই না। তার মানে তোরা কেউ কিডনি দিবি না? বাবা, বাবা কি হয়েছে মায়ের? এইখানে একটা সিরিয়াস বিষয় আলোচনা হইতেছে। তুই হইলি চাকর, তুই এখানে কেন আসছিস? বাবা ওকে যেতে বলো তো। বাবা তুমি আমাকে বলো না কি হয়েছে মায়ের, বলো আমাকে। তোকে বলে কি হবে? তুই কি সমস্যা সমাধান করতে পারবি? বাবা তাও বইলা তো দেখো, হইতেও তো পারে যে আমি সাহায্য করতে পারবো। তোর মায়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলেছেন আগামীকালকের মধ্যে যদি একটি কিডনি জোগাড় করতে না পারে তাহলে তোর মাকে আর বাঁচানো যাবে না। কি কইতাছো বাবা? মায়ের জন্য কিডনি একটা কেন, লাগলে আমি আমার দুইটা কিডনি দিয়ে দিব, তবুও মাকে আমি মরতে দিব না। বাবা কি কি বললি তুই? তুই কিডনি দিবি? ওগো শুনছো, তোমার সৎ ছেলে ও নাকি তোমাকে কিডনি দেবে, আর তোমার আপন দুই ছেলে মেয়ে ওরা কিডনি দিতে রাজি হচ্ছে না। ওরা বলছে ওদের নাকি সারা জীবন পড়ে আছে। আর তুমি এতদিন যার উপরে অন্যায় অত্যাচার অবিচার করছো, আর সেই তোমাকে এখন কিডনি দিতে রাজি হচ্ছে, সেই তোমার জীবন বাঁচাচ্ছে। হ বাবা আমি দিব। বাবা তুমি কইলা না সৎ, বাবা সতের মানে জানো? সতের মানে কিন্তু ভালো, সতের মানে হইল আপন। বাবা তোমরা আমাকে সৎ ভাবতে পারো, কিন্তু আমি তোমাদের কোনোদিন সৎ ভাবি নাই, আমি সবসময় আপন ভাবছি। আর এই যে আমার বোন, এই যে আমার ভাই, আমি ওদের কোনোদিন সৎ ভাবি নাই, আমি সবসময় ভাবতে আসছি ওরা আমার আপন ভাই বোন। আর আজকে আমার মা বিপদে, আমার মা অসুস্থ, আমি আমার মায়ের জন্য আমার দুইটা কিডনি দিয়ে দিতে পারো। বাজান ঠোঁটা মুখে খাই বাজান, আয় বাজান। বাজান তোর আমি কথা বলে করছি বাজান, আর জায়গা তো মুখে টেনে নিয়েছি, তারাই আমার আজকে পর করে দিল। কান্দো না মা, আমি যে কোনো ভাবে হলেও তোমার বাঁচাবো।